गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नरनाथं च तं वन्दे नरकान्तकम् गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत परिचित् न मर्त्यबुद्धाश्रयेत् सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्री चैतन्य चरितामृतम कविराज श्रेष्ठ कृष्णदास कविराज विरचित भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर जीवनालेख्य व दर्शन ग्रंथ। आज एटी विशेष पुण्यतिथि आपनारा सकलेई जानेन दोल पूर्णिमा एवं भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर 537तम आविर्भाव तिथि। আমরা এই তারিখ মাস সাল সবই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে জানতে পারব এবং সবথেকে আনন্দের কথা মানে বিশেষ করে আমাদের কাছে গর্বের কথা বলতে পারেন। আমরা তো অনেক কিছু নিয়ে গর্ব করি, रूप निये गर्व करी, अर्थ निये गर्व करी, मान यश निये गर्व करी, क्षमता निये गर्व करी, बोली ना जानिस आमि के? अच्छा कोनोदिन कि एइटा निये आमरा गर्व करेछि जे जाके देवतारा कखनो लाभ करते पारेन ना, स्वयं ब्रह्मा जार मायाय অভিভূত হয়ে থাকে, সেই তিনি পরপর দুবার এই বঙ্গভূমিতে, আপনি কোথায় আছেন ভাবুন, কোথায় আছেন? এই বঙ্গভূমিতে পরপর দুবার আবির্ভূত হলেন। আমরা পূর্ববর্তী আলোচনায় এটা অনেক বিস্তৃতভাবে আলাপ করেছি। শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ দুজনেরই কিন্তু ইংরেজি অনুযায়ী ডেট হচ্ছে 18ই ফেব্রুয়ারি। একজনের শনিবার শ্রী চৈতন্যদেব আর একজনের বুধবার শ্রী রামকৃষ্ণ। ডেটটা কিন্তু এক, তিথিটা আলাদা। ফাল্গুন पूर्णिमा तिथि श्री चैतन्यदेव और फाल्गुन मासेर शुक्लपक्षेर द्वितीय श्री रामकृष्ण। एइबार श्रीमद् भागवतम आमरा आस्वादन करछि। एखाने अवतार प्रकरण आमादेर एखाने आस्वादित होच्छे, हये गेछे, एखन तो लीलाय प्रवेश करे फेलेछि। এই অবতার প্রকরণে আমরা জানতে পেরেছি অনন্ত অবতার, অবতার অসংখ্য, কিন্তু শ্রী ভগবান পূর্ণরূপে আবির্ভূত হচ্ছেন ধর্মের ইতিহাস খুললে। আমি কারোর সঙ্গে তর্কে কিন্তু যাব না, খেয়াল রাখতে হবে। আমি কখনো তর্কে যাব না, কারণ শাস্ত্রের কথা কখনো তর্ক করে বোঝানো যায় না। উদাহরণ চাই, উদাহরণটা কিন্তু আমি জাগতিক দিক দিয়ে দেব। কোনো একজন বৈজ্ঞানিক বিংশ শতাব্দীর প্রথম দিকে, প্রথম পাদে
মানে 1911 সাল। তিনি হঠাৎ বললেন মানে মুখে বললেন না, অঙ্ক করে দেখালেন। এই যে সূর্যের আলো ঢুকছে না, এই যে আলো যত দেখছেন বলছেন আলোর ওজন আছে, ওজন, ওয়েট। তা লোকে তাকে পাগল বলবে না? বলুন দেখি, কে রে আলোর ওজন আছে? তিনি অঙ্ক কষে বোঝালেন। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও কিন্তু সেই অঙ্কের ভুল বের করতে পারলেন না, কিন্তু মেনে তো নিতে পারছেন না। এ কি কখনো মেনে নেওয়া যায়? পাচ্ছে না, অঙ্কের ভুল বের করতে পারছে না, অথচ মেনে নিতে পারছে না। এই তো আমাদের বুদ্ধি। তো বলুন না, পরে বছর অন্যভাবে সেটা প্রমাণ হয়েছে, 1919 সালে প্রমাণ হয়েছে। তো যাই হোক, দেখুন বিজ্ঞানে যদি এই অবস্থা হয়, বিজ্ঞান মানে কি একদম মানে ফিজিক্স, মানে যেটা অঙ্ক ছাড়া কিছু বুঝে না, তাতেই যদি এই অবস্থা হয়, আপনাকে আমি শাস্ত্রের অনুভূতির কথা কি করে তর্ক করে বোঝাবো? লড়াই কাজিয়া ছাড়া তো আর কিছু হবে না। তাই ওইটাতে বিশ্বাসী। কোন কথা নিয়ে এই কথা উঠল? আমরা ভাগবতে পাচ্ছি অসংখ্য অবতার, তার মধ্যে শাস্ত্র বিচারে একমাত্র 3 বার শ্রী ভগবান পূর্ণরূপে আবির্ভূত হয়েছে। পূর্ণ। এবার বলবেন পূর্ণরূপে আবির্ভূত হয়েছে, এটা কি ব্যাপার? যখন তিনি প্রেমের লীলা করেন, প্রেম মানে কি? নিষ্কাম ভক্তি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এগুলি ভক্তির বিভিন্ন পর্যায়। এর মধ্যে আছে সকাম মানে ঐশ্বর্য মিশ্রিত, আর একটা হচ্ছে নিষ্কাম, ঐশ্বর্যহীন। এই ঐশ্বর্যহীন ভক্তি বা শুদ্ধা ভক্তি যখন তিনি অনায়াসে বিলিয়ে দেন, ভাবতে পারছেন, যেটা সাধন করে পাবেন না আপনি, সেটা বিলিয়ে দিচ্ছেন। সেই অবস্থাটাকে পূর্ণ ভগবানের প্রকাশ বলে ধরা হয় শাস্ত্র। তাহলে এই শাস্ত্রের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন বা নিগুড় নির্দেশ, বাংলাটা শক্ত হয়ে যায় না, নিগুড় নির্দেশ মানলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্মের ইতিহাসে 3 বার তিনি আবির্ভূত হয়েছেন পূর্ণরূপে। শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ। এবং এই 3 বারেই তিনি প্রেমের লীলা করেছেন, আর কোনো ক্ষেত্রে করেননি। কিন্তু মানে অবতার ধরে ধরে প্রমাণ করে দেওয়া যায়। আমি সেই কাজই চাচ্ছি না। এবার যেটা আমরা বলছিলাম যে আমরা তো অনেক কিছু নিয়ে গর্ব করি, আমরা কি একবারও গর্ব করেছি এই 3 বারের মধ্যে 2 বার তিনি পূর্ণরূপে এই বঙ্গদেশে আবির্ভূত হয়েছেন? আপনি ভেবে দেখুন একবার, কারণ ভাবার মতো অবকাশ নেই আমাদের। আমরা তো ব্যাপারটা বুঝতেই পারছি, তাই না? আমরা তো জানি না কারে কয়, কিন্তু একবারের জন্য বিশ্বাস করুন, এটা একটি অভাবনীয় ঘটনা, যেটা আমরা ভাবতেও পারি, মানে স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু ঘটেছে। শ্রী চৈতন্য রূপে, শ্রী রামকৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হলেন, এবং 2 বারই তিনি কিন্তু প্রেমের লীলা করে দেখান। কিন্তু দুজনের অবশ্যই, নইলে 2 বার আসবেন কেন? দুজনের কিন্তু পদ্ধতিগত বা দিক নির্দেশ
ভাবের হলেও পদ্ধতিগতভাবে আলাদা। কেন? যে কোনো পদ্ধতি প্রয়োগ করা হয় যুগের কারণে। সেই যুগের প্রয়োজনে যেটা, মানে সেই যুগের জন্য যেটা প্রয়োজন ছিল সেইটা তিনি করেছেন, পরের যুগের জন্য যেটা প্রয়োজন সেটা তিনি করেছেন, কিন্তু বিকাশটা এক, পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য এক। কি উদ্দেশ্য? জীবকে প্রেমা ভক্তি দান করা। যাই হোক, আমরা অনেক বেশি তত্ত্ব আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা আসুন, আজকে বিশেষ তিথি তো, আমরা তাঁর আবির্ভাবের কথাটা আস্বাদন করি। শ্রী চৈতন্যদেব, আমরা তাকে একটা বিশেষ সম্প্রদায়ের গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছি। ভাবতে পারেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে একটা ঘটির মধ্যে ধরে ফেলেছি। বলবেন কেন? যারা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়েছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েছেন, তারা অনেক বেশি জানেন এ ব্যাপারে। কেন ঘটি কথাটা বলা হলো? আমরা শ্রী চৈতন্যদেবের সঙ্গে একটা সম্প্রদায়কে যুক্ত করে ফেলেছি। সেটা মানে অদ্ভুত ব্যাপার না? ভাবুন তো, সেই যে সুকুমার রায়ের একটা কবিতা ছিল, আকাশের গায়ে যেন টক টক গন্ধ, তাই না? সুকুমার রায়ের কবিতা ছিল, মনে পড়ছে? আকাশের গায়ে টক টক গন্ধ হয়, আমরা সেটা করেছি। অর্থাৎ যিনি কারণের কারণ, যিনি জগতের মঙ্গল বিনা দ্বিতীয় বস্তু করতেই পারেন না, তাকে কি করলাম? একটা সম্প্রদায় বেঁধে ফেললাম। শ্রী চৈতন্যদেব বলতেই আমাদের চোখের সামনে একটা কিরম যেন একটা সম্প্রদায়ের ভাব বা সাম্প্রদায়িক ভাব চলে আসে। আপনি ভাবতে পারছেন কাকে নিয়ে বলছেন? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। প্রকাশ বিশেষে দেহ ধরে তিন নাম, ব্রহ্ম, পরমাত্মা আর পূর্ণ ভগবান। তাকে কি করলাম? সম্প্রদায় তৈরি করে ফেললাম। আমরাই করেছি, আমি ওকে দোষ দিতে পারবো, আমরাই করেছি। কেন করেছি? আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য। আচ্ছা, ভগবানের থেকে বড় আর কেউ হতে পারে? তাহলে কে শ্রেষ্ঠ হল? যে শ্রেষ্ঠ হওয়ার মূর্খতা দেখাচ্ছে সে কিনা ভগবানকে ব্যাখ্যা করবে। ভাবুন তো, মানে অনেকটা কিরকম হলে জানেন, মূর্খের কাছে দর্শন শাস্ত্র শিক্ষা করার মতো, এবং তা নিয়ে মহা মহা গ্রন্থ তৈরি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, কিন্তু প্রাণগৌরের প্রতি প্রকৃত ভক্তি উৎপাদন কি তাতে সৃষ্টি হলো? বোধ হয় না, বোধ হয় না। না হলে তাকে আবার 350 বছর বাদে ঘুরে আসতে হতো না। শ্রী চৈতন্যদেব নিজে বলছেন, পিপ্পল খণ্ড তৈয়ার করিলাম, কফ নাসিবারে, কফ গেল বাড়ি।
পিপলখণ্ড এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ, সেটা কফকে নাশ করে, কিন্তু তার ব্যবহারের তারতম্য হেতু কফটা বেড়ে গেল। ধরুন 2 ডোজ খেতে হবে, 4 ডোজ খেয়ে নিয়ে কফটা বেড়ে গেল। বুঝতে পারছেন? কফ নাশিবারে কফ গেল। স্বয়ং ভগবান দেখলে ভালো রে ভালো। আমি এরে এক কথা বোঝাতে গেলুম, এই উল্টো বুঝলি না, যাই আর একবার যাই তাদের জন্য। এটা কিন্তু ঘটনা। আপনার বাইবেল জানেন? বাইবেলে একটা ঘটনার কথা আছে। ভগবান যিশুকে যখন ক্রুসিফাই করা হলো, তখন ভগবান যিশুর যারা পারিষদ ছিলেন তার মধ্যে একজন, তিনি ওই স্থান ছেড়ে চলে যাচ্ছেন। তো হঠাৎ দেখছেন একটা তারা আকাশ থেকে খসে পড়েছে। তিনি কাছে গিয়ে দেখছেন ওটা তারা নয়, স্বয়ং ভগবান যিশু। তখন লাতিন ভাষায় একটা শব্দ আছে, আপনারা শুনে থাকবেন, কুও ভ্যাদিস ডোমিনি, তুমি কোথায় যাচ্ছ প্রভু? এই প্রশ্নটা তিনি করলেন। বললেন, যার জন্যে আমি শরীরটা দিলাম তোমরা তাদেরই ছেড়ে চলে যাচ্ছ, তাহলে যাই আমি আরেকবার যাই, আরেকবার গিয়ে ক্রুশে চড়ি, আরেকবার যাই আমি ক্রুশে চড়ি, তোমরা তো পালিয়ে যাচ্ছ। তিনি আবার ফিরে গেলেন। এইখানে কে শুনল কার কথা? ভগবান যিশুর কথা তিনি শুনেছিলেন। তিনি দেখলেন না, এরা তো কেউ শুনলই না, যাই আমি আর একবার যাই। তিনি শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। এটা আপনি মানুন না মানুন, কোনো তর্কে যাব না। এবং যদি আপনি শ্রী রামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছে, সেই সময়কার বঙ্গের ইতিহাসটা খুব ভালো করে দেখেন, বলবেন এসব কথা আজকে উঠছে না, উঠছে। তার কারণ আমরা পরেই শুনব। বঙ্গের ইতিহাসটা যদি ভালো করে দেখেন, তাহলে আমরা কিন্তু আমাদের প্রাণ গৌরকেই কাঠগড়ায় তুলে ফেলেছিলাম। মানে অন্যায় করলাম আমি, দোষী হলো আমার বাবা। ভাবুন কারণ সেই সমন্বয়টা কিন্তু শ্রী রামকৃষ্ণ করেছে। স্বামীজির একটি অপূর্ব কথা আছে, এটা না বললে ঠিক আমরা বুঝতে পারবো না, জানেন? তিনি বলছেন, শ্রী রামকৃষ্ণ আবির্ভূত হওয়ার পর পূর্ববর্তী সমস্ত অবতারের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বেড়েছে। কেন? এটাই হচ্ছে কৃষ্ণ নামের সার্থকতা। চৈতন্য চরিতামৃত আবার কি বলছে দেখুন, অপূর্ব কথা বলছেন। বলছেন যে নারী পুরুষ স্থাবর জঙ্গম সকলের চিত্তকে আকর্ষণ করছে তার মানে কৃষ্ণ। পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। কৃষ্ণ নাম যদি আমরা, আমাদের একটা মানে একটা মানা আছে, কৃষ্ণ নামের ব্যাখ্যা করা যাবে না। বলবেন কেন? শাস্ত্রে কৃষ্ণ নামের ব্যাখ্যা যদি থাকে আপনার বলতে আসবে না। সব জিনিস তো আমরা করে উঠতে পারি না, করবো না। আপনি আপনার মাকে ব্যাখ্যা করতে পারবেন? যদি করতে পারেন, করে এসে আমাকে বলবেন, আমি আপনাকে কৃষ্ণ নামের ব্যাখ্যা শুনিয়ে দেব। আপনি আপনার নিজের গর্ভধারিণীর মার ব্যাখ্যাটা আমাকে শুনিয়ে দিয়ে যাবেন। আমি আপনাকে অনুরোধ করলাম, যদি করেন তাহলে কৃষ্ণ নামের ব্যাখ্যা আমি বলে দেব। তাহলে বুঝতে পারছেন,
সর্বচিত্তাকর্ষক, স্থাবর জঙ্গম পুরুষ নারী সকলকে শ্রীকৃষ্ণ আকর্ষণ করছেন। তাই একটু আগেই শুনলাম নন্দসুত বলি যারে ভাগবতী গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে সেই কৃষ্ণ, তাহলে এত বিভেদ হলো কেন? তিনি যদি সব জীবকে আকর্ষণ করেন তো আমাদের মধ্যে বিভেদটা এলো কেন? সেই বিভেদ দূর করার জন্য আবার তাকে আসতে হয়েছে। তাই এবার যে তিনি এলেন, মানে শ্রী চৈতন্য রূপে এলেন, 537তম আবির্ভাব তিথি, আমরা আজকে সেই আলোচনার উপরেই মনোনিয়োগ করব, স্মরণ মনন শ্রবণ কীর্তন করার প্রার্থনা জানাব। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 13 অধ্যায়। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মনে। জগন্নাথ মিশ্র তার পূর্ব বাসস্থান হচ্ছে সিলেট, শ্রীহট্ট। তারা শ্রীহট্ট থেকে নবদ্বীপে এসেছিলেন, মানে আমাদের জগন্নাথ মিশ্র মশাই এখানে মানে শিক্ষা এবং অর্থকরী ব্যবস্থার জন্যে, তা তিনি যে খুব একটা অর্থকরী ব্যবস্থা করে উঠতে পেরেছিলেন তা নয়, শিক্ষা লাভ করে অত্যন্ত ধার্মিক, সাত্ত্বিক, সত্যবাদী জগন্নাথ মিশ্র মশাই নবদ্বীপে বিবাহ করেছিলেন। বিবাহ করেছিলেন এক বিখ্যাত পণ্ডিত তথা জ্যোতিষশাস্ত্রবিদ নীলাম্ব চক্রবর্তীর কন্যাকে। তার নাম শচী দেবী বা আমরা শচী মাতা বলি। বিবাহের পরে এই শচীর গর্ভে 8টি কন্যা সন্তান হয়েই মারল। এবার বুঝে দেখুন দম্পতির কি মানসিক অবস্থা, খুবই যন্ত্রণাদায়ক। পুত্র লাগি আরাধিলা বিষ্ণুর চরণ, অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিলা বিষ্ণুর চরণ, তবে পুত্র উপজিলা বিশ্বরূপ নাম, মহা গুণবান দেহ বলদেব ধাম। বলদেব প্রকাশ পরব্রহ্মে সংকর্ষণ, দেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তো এরপরে মিশ্র দম্পতি যখন 8টি কন্যার জন্মের পরে মৃত্যু ঘটল, তখন ব্যাকুল হয়ে এই মিশ্র দম্পতি তার ইষ্ট দেবতা রঘুনাথের কাছে প্রার্থনা করলেন। কারণ আমরা জানি যে শ্রী চৈতন্যদেবের মানে পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব মানে নিমায়ের প্রিয় দেবতা হচ্ছেন শ্রী রামচন্দ্র, রঘুনাথ। তো তার কাছে প্রার্থনা করলেন যে আমাকে একটা পুত্র সন্তান। সেই পুত্র সন্তান জন্মগ্রহণ করল, অপরূপ রূপবান, এবং তার নাম রাখা হল বিশ্বরূপ। বলছেন যে ইনি আর কেউ নন, ইনি কিন্তু পূর্ববর্তী লীলায় বলদেব মানে বলরাম।
বলরামকে সাক্ষাৎ অবতার বলছেন যে তিনি উপাদান এবং নিমিত্ত কারণ। এটা একটুখানি বুঝে নিই আমরা, উপাদান এবং নিমিত্ত কারণ। ভগবান ছাড়া কিন্তু উপাদান আর নিমিত্ত কারণ হয় না। সহজভাবে বুঝিয়ে আসুন। উপাদান মানে, মনে করুন একটা মাটির ঘর তৈরি হবে, মাটির ঘটের উপাদান কি? মৃত্তিকা, মাটি। তাহলে উপাদান হচ্ছে মাটি, নিমিত্ত হচ্ছে কি? যিনি ঘরটিকে তৈরি করছে, বিধাতা পুরুষ, তাই না? তাহলে কুমোর যে ঘর তৈরি করছে এবং যার দ্বারা ঘর তৈরি হচ্ছে মাটি, এই দুটোই কিন্তু বলরাম। তার মানে তিনি হচ্ছেন ভগবানের অবতার, উপাদান এবং নিমিত্ত কারণ। আবার বলছেন ব্যাখ্যা করে, তাহা বিনা বিশ্বের কিছু নাহি আর, অতএব বিশ্বরূপ নাম যেতা। তাকে বাদ দিলে কিন্তু আর বিশ্বের কিছু নেই। সমস্ত জগৎটা তাতে জোরে রয়েছে এবং তিনি কিন্তু জগৎটার মূল কারণ এবং প্রকাশক। তিনি কে? অবতার, বিশ্বরূপ স্বয়ং বলরাম। অতএব প্রভুর দেহ হইল বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। এখানে একটি ছোট্ট কথা চৈতন্য চরিতামৃতকার আমাদের স্মরণ করিয়ে দিলেন। এটা কিন্তু অনেক পরবর্তীকালের ব্যাপার, কিন্তু এখনই স্মরণ করি। কি বলছেন? সুতরাং এই বিশ্বরূপ হচ্ছেন শ্রী চৈতন্যদেবের বড় ভাই। যেমন পূর্বে শ্রীকৃষ্ণের বড় ভাই ছিলেন বলরাম, পরবর্তীকালে মানে বিশ্বরূপ কিন্তু সংসার ত্যাগ করেছিলেন, পরবর্তীকালে কিন্তু বিশ্বরূপ রইলেন, অন্য রূপে রইলেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ। সেই জন্যে এই কথার ইঙ্গিত দিয়ে দেয়া হলো কি না, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই, অর্থাৎ নিমাই আর নিতাই এনারাই হচ্ছেন পরবর্তীকালে সাক্ষাৎ ঈশ্বর এবং তার অবতার। নিত্যানন্দকে শ্রী চৈতন্য চরিতামৃত স্বরূপ প্রকাশ করেছেন, শ্রী ভগবানের স্বরূপ প্রকাশ। আবার হচ্ছেন, দেখুন, পুত্র পাইয়া দম্পতির হইল আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। পুত্র লাভ করে এই দম্পতি অত্যন্ত আনন্দ পেয়েছেন, স্বাভাবিক। এমন পুত্র, এমন তার রূপ, এমন তার গুণ, যে তাকে দেখে সেই আকৃষ্ট হয়। কারণ তো বলরাম সংকর্ষণ, সবকিছুকে আকর্ষণ করছেন নিজের দিকে। সেই রূপ, সেই রকম বিদ্যা, তিনি আর কেউ নন, তিনি আমার প্রভু বড় ভাই। এইটা বলে চৈতন্য চরিতামৃতকার আমাদের বিশ্বরূপের একটা বর্ণনা দিয়ে দিলেন। এরপরে আসল কথায় তিনি প্রবেশ করছেন। দেখুন, 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে, মিশ্র কহে শচী স্থানে দেখি আনরিত, জ্যোতির্ময় দেহে গেহে লক্ষ্মী অধিষ্ঠিত। এই জায়গাটা একটু শুনে নিন। 1406 শকাব্দ মাঘ মাস, আমাদের জগন্নাথ মিশ্র একটি অপূর্ব স্বপ্ন দর্শন করলেন। কি দর্শন করেছেন একটু পরে আসছি। এই দর্শন করার পরে তার একটা অনুভূতি হতে লাগলো। তিনি শচী মায়ের মধ্যে সাক্ষাৎ
লক্ষ্মী দেবীর প্রকাশ দেখতে লাগলেন। শচী মায়ের মধ্যে সাক্ষাৎ লক্ষ্মী দেবীর প্রকাশ তিনি দেখতে লাগলেন। কেন দেখছেন? আনরিত শব্দটা ব্যবহার করলেন, যে যেটা তিনি যুক্তি দিয়ে বুঝতে পারছেন না। অদ্ভুত ঘটনা। কি দেখছেন দেখুন। যাহা তাহা সব লোক করেন সম্মান, ঘরেতে পাঠাইয়া দেন বস্ত্র ধনধান। শচী কহে মুই দেখো আকাশ উপরে, দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিল। আমার হৃদয় হইতে গেলা তোমারও হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। এত বলি দোহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। স্বপ্নের কথাটা বলছেন। একদিন জগন্নাথ মিশ্র মশাই স্বপ্ন দর্শন করলেন। দেখছেন যে জ্যোতির্ময় ধাম, এই শব্দের অর্থ কি? যেটি জ্যোতির পুঞ্জ। কোথেকে আসছে বুঝতে পারছেন না? এক অপূর্ব জ্যোতির পুঞ্জ তার হৃদয়ে স্পর্শ করল। সেই হৃদয়কে স্পর্শ করে পাশে সাইটা শচীমার শরীরের মধ্যে গিয়ে লীন হয়ে গেল। স্বপ্নে দর্শন হচ্ছে। এবং এই দর্শন করার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হল যে নিশ্চয়ই আমাদের বংশে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। এবং এইটি দর্শন করার পরের অবস্থাটা কিন্তু আগে বলে দিয়েছে। দেখি আনরিত শচীমায়ের মধ্যে সাক্ষাৎ লক্ষ্মীকে তিনি দর্শন করছেন, এবং যেখানেই তিনি যাচ্ছেন ওই অবস্থায় সকলে তাকে অত্যন্ত সম্মান প্রদর্শন করছেন এবং তাকে অযাচিতভাবে নানা বস্তু দান করছেন। বস্ত্র, ধন, ধান ইত্যাদি সব দান করছেন। কেন করছেন এটা কিন্তু শচীমাও জানেন না, যারা করছেন কিসের প্রেরণায় করছেন সেটাও তারা জানেন না, কিন্তু তারা করছেন। এটা কি একটা অদ্ভুত ঘটনা বলছেন জগন্নাথ মিশ্র মশাই। আর অভূতপূর্ব ব্যাপার হচ্ছে স্বপ্নে এটি দর্শন করলেন, এবং এটি দর্শন করার পরে এই দম্পতি তাদের যে ইষ্ট দেবতা তাকে আন্তরিকভাবে সেবা করতে লাগলেন। মানে ওই শালগ্রাম, রঘুনাথ অর্থাৎ শ্রী রামচন্দ্রের শালগ্রাম তারা সেবা করতে লাগলেন। একটা কথার সঙ্গে মিল খুঁজে পাবেন, নিশ্চয়ই পাবেন, যে শ্রী রামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তার পূর্বে মা চন্দ্রার এই ধরনের অনুভূতি হয়েছিল, এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায়েরও এই অনুভূতি হয়েছিল। আবার এই একই ঘটনা দুটো ক্ষেত্রেই ঘটেছিল। এই যে শচীমা বলছেন, শচী কহে মুই দেখো আকাশ উপরে, দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। একই ঘটনা ভাগবতে আছে। শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার পূর্বে মা দেবকী দেখছেন কংসের কারাগার আলোয় আলো হয়ে গেছে। সেখানে মানে পরিষ্কার বুঝতে পারছেন না, কিন্তু অনুভব করছেন বহু লোক সেখানে দাঁড়িয়ে হাত জোড় করে স্তুতি করছে। একে বলা হয় গর্ভস্তুতি, আমরা শ্রবণ করছি। এখানেও তাই হচ্ছে।
সচিমা দেখছেন আকাশও উপরে, মানে মাটির থেকে উপরে। বহু লোক, তারা কারা, কে, কিচ্ছু জানেন না, কিন্তু তিনি অনুভব করছেন তারা যেন একান্ত অন্তরে হাত জোর করে কারো উদ্দেশ্যে স্তুতি করছে। তিনি স্বামীকে জানালেন যে জানো তো আমি এরকম সব দেখতে পাচ্ছি, এগুলো কি বলতো, আমার কি মাথার কোনো গন্ডগোল হলো? তখন জগন্নাথ মিশ্র মশাই বলছেন, না 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 না, এসব কথা তুমি অন্য কাউকে বলতে যেও না। আমিও এটি দর্শন করেছি, একটি জ্যোতিপুঞ্জ আমার হৃদয়কে স্পর্শ করলো, পরে তোমার শরীরে গিয়ে লীন হয়ে গেল। তার থেকে আমার বোধ হচ্ছে আমাদের বংশে নিশ্চয়ই কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। তাই এসো আমরা দুজনে মিলে আমাদের ইষ্টের আরাধনা করি এবং নিষ্কামভাবে তার সেবা করি। আচ্ছা, এইটা শুনে কিন্তু আমাদের একটা ব্যাপার মনে হতে পারে, এটা কোথায় ঘটছে? নবদ্বীপে না, এটা পরবর্তীকালে পাওয়া যাচ্ছে, জানেন, অনেক পরে পরবর্তীকালে পাওয়া যাচ্ছে। এই ঘটনাটা কিন্তু ঘটেছিল শুধু সিয়টে। এই তথ্যটা বোধহয় অনেকের কাছে নেই, কারণ পরবর্তী ঘটনাগুলো প্রমাণ করছে এটা সিয়টে ঘটেছিল। অর্থাৎ মহাপ্রভু শচীর শরীরে আবির্ভূত হলেন, গর্ভে আবির্ভূত হলেন, এটি কিন্তু ঘটল শ্রীহট্টে, সিলেট। এইবার যখন তিনি গর্ভবতী, তখন কাজের জন্য তো ফিরে আসতে হবে নবদ্বীপে। বিশ্বরূপ তখন বড় হচ্ছে আস্তে আস্তে, শিক্ষা দীক্ষা ইত্যাদির দরকার। সেই জন্যে জগন্নাথ মিশ্র তার পত্নী এবং পুত্রকে নিয়ে, তখন কিন্তু সচিমা গর্ভবতী, ফিরে আসছে। এই ফিরে আসার সময় জগন্নাথ মিশ্রের জননী শোভাদেবী, তিনি তার পুত্রবধূকে বললেন, দেখো আমি না স্বপ্নে দর্শন করেছি আমাদের বংশে এক মহাপুরুষ আসছে, তো তোমার যে পুত্র সন্তান জন্মাবে, সে জন্মানোর পর আমি তো আর অত দূর যেতে পারবো না, একবার তার মুখ দর্শন করিয়ে নিয়ে যেও। সময় হয়ে ওঠেনি। মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, তারপরে তো হু হু করে দিনগুলো কেটে গেল। তারপরে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে, ভয়ঙ্কর মানে সংসারের দৃষ্টিতে ভয়ঙ্কর, সেটা হচ্ছে কি বিশ্বরূপ সংসার ত্যাগ করলেন। তখন মহাপ্রভুর 8 বছর বয়স, বিশ্বরূপের 16 বছর বয়স, এবং এই শোকটা সামলাতে পারলেন না। খুবই মাফ করবেন আমাদের জগন্নাথ মিশ্র, তার কিছুদিন বাদেই কিন্তু তিনি চলে গেলেন। এই যে পরপর পরপর মিশ্র পরিবারে এই ঘটনাগুলো ঘটলো, তার ফলে কিন্তু এই যে শোভাদেবী বলেছিলেন পুত্রকে একবার আমাকে দর্শন করিয়ে নিয়ে যেও, সেই কথা কিন্তু সচিমা ভুলে গেলেন। এরপরে পুত্রের বিবাহ হল লক্ষ্মী দেবীর সঙ্গে। পরে তিনি লোকের মুখে জানতে পারলেন যে শোভাদেবীর মৃত্যুশয্যা। তখন তার ওই কথাটা মনে পড়ল, আরে এটা তো ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। তখন পুত্রকে বললেন, বাবা তুমি একটি কাজ করো, তুমি একবার তোমার পিতার পূর্বস্থানে যাও, তোমার পিতামহী তোমাকে একবার দর্শন করতে চেয়েছেন, আর তিনি রোগশয্যায়, তিনি বোধহয় আর বাঁচবেন না। মাতৃ আজ্ঞা পালন করার জন্য পরবর্তীকালে বিশ্বম্ভর মিশ্র, অর্থাৎ নিমাই গৌরাঙ্গ, আমার প্রাণ গৌর, পূর্ববঙ্গ যাত্রা করেছিলেন। সুতরাং
এই ইঙ্গিতটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে স্বপ্নাদেশ, স্বপ্ন দর্শন, সেটা কিন্তু শ্রীহট্টে হয়েছে। এবার তারা ফিরে এলেন আবার নবদ্বীপে। নবদ্বীপে ফিরে এসে কি ঘটনা ঘটছে দেখি। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। এটা কি আপনি কখনো দেখেছেন কারণ 13 মাসের গর্ভ হয়? শচীর শরীরে গর্ভের প্রকাশ মানে আমার প্রাণ গৌরের প্রকাশ ঘটেছে কিন্তু মাঘ মাসে। মাঘে 12, ফাল্গুনে 13। 13 মাস গর্ভ, অথচ পুত্র সন্তানাদি হচ্ছে না। স্বাভাবিকভাবেই সকলে তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। উপায় কি? জগন্নাথ মিশ্র তখন ছুটে গেলেন তার শ্বশুরমশাইয়ের কাছে। তিনি তো মানে তর্থহীন ভাষায় বলতে গেলে তার মতো গণৎকার বা জ্যোতিষশাস্ত্রবিদ তখন ভূভারতে নেই। নীলাম্বর চক্রবর্তী তিনি কি বলছেন, হ্যাঁ মানে জামাই তো একবারে মানে হন্তদন্ত হয়ে ছুটে এসছে যে 13টা মাস হয়ে গেল, এখনো পর্যন্ত 10 মাস 10 দিনে পুত্র সন্তানের 13 মাস হয়ে গেছে, এই কি হবে বলুন দেখিনি, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন কি বলছেন, নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। আরে বাবা, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি তোমার বংশে এক মহাপুরুষ আবির্ভূত হতে চলেছে, তুমি এত ব্যাকুল হচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, হোক 13 মাস, তাতে কি? আমি গণনা করে যা পাচ্ছি তোমার বংশে এক মহাপুরুষ জন্মগ্রহণ করতে চলেছেন এবং এইটা ফাল্গুন মাস, ফাল্গুন মাসেই তিনি আবির্ভূত হবেন বলে নীলাম্বর চক্রবর্তী তার কন্যা এবং জামাতাকে আশ্বস্ত করলেন। বলছেন 1407 মাসে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। এই যে বললেন শুভক্ষণ পেয়ে তোমার পুত্র আবির্ভূত হবে। কবে সেটা? 1407 শকাব্দ। আগে না বঙ্গাব্দ বলে কিছু হতো না, শকাব্দ ছাড়া আর কোনো মাস গণনা হতো না। এখন শকাব্দের ক্যালেন্ডার বোধহয় পাওয়া যায় না, একমাত্র পাঁজিতে পাওয়া যায়। ওই পয়লা বৈশাখ না, পাঁজিটা ভালো করে দেখবেন, পাঁজিটা দেখলে দেখতে পাবেন যে ওই মানে শকাব্দটা কবে থেকে আরম্ভ হচ্ছে। আমরা তো পাঁজি তো বাড়িতে রাখি কিসের জন্যে না, ওই মানে ওই ঠাকুরমশাই এসে চাইবে পাঁজিটা দিন তো, আর নাহলে ওই দুর্গা পুজোটা কবে, ওটা কবে, কটা থেকে আছে একটা পূর্ণিমাটা, এই পাঁজি স্টাডি করার আর কোনো আমাদের আর কোনো প্রবণতা নেই। কিছু পাঁজিটা যদি আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এই ডেটগুলো, এই তারিখগুলো কিন্তু ক্লিয়ার বা পরিষ্কার। খ্রিস্টাব্দের সঙ্গে শকাব্দের পার্থক্য হচ্ছে 78 থেকে 79। বলবেন এটা কিরকম কনফিউজিং হলো, 78 বলছেন 79 বলছেন না, শুন ওই যে ডিসেম্বর মাস অব্দি 78, ডিসেম্বরের পরে চলে গেলে 79। শকাব্দের সঙ্গে যদি 79 বছর যোগ করেন তাহলে সেটা কিন্তু খ্রিস্টাব্দ হয়ে যায়। 1407 তার সঙ্গে 79 যোগ করলে কি হচ্ছে? 1486 হলো তো, 1486। 1407 মাস যে ফাল্গুন, ফাল্গুন মানে মার্চ, কিন্তু এখন মার্চ পড়ছে, কিন্তু তখন পড়তো ফেব্রুয়ারি। তবে ফেব্রুয়ারি 18, এটা তো পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, সেটা যাই হোক। তো ফাল্গুন মাসে পৌর্ণমাসে মানে পূর্ণিমার দিন সেই শুভক্ষণ এলো, যেটা নীলাম্বর চক্রবর্তী গণনা করে বলে গিয়েছে। কি বলছেন না, ওই
শুভক্ষণে তোমার পুত্র আবির্ভূত হবে, মানে জন্মগ্রহণ করবে। বলছে তো, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষ, সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ, অষ্টবর্গ, সর্বসুলক্ষ। এই ব্যাপারগুলো হচ্ছে সবই জ্যোতিষশাস্ত্রের ব্যাপার, এর মধ্যে আমাদের আলোচনার বা ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। এই ষড়বর্গ, অষ্টবর্গ ইত্যাদি ইত্যাদি এইগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ব্যাপার, আমরা ব্যাখ্যা করলেও বুঝবো না। আমরা এইগুলোর থেকে একটাই অর্থ অনুধাবন করতে পারি যে সবটাই অতি উচ্চ, মানে সর্বশ্রেষ্ঠ। যে ক্ষণে, যে মুহূর্তে আমার গৌর সুন্দর সচিব দুলাল জগতে আবির্ভূত হলেন, সেই সময় এই সমস্ত গ্রহ ইত্যাদির অবস্থান সর্বোচ্চ। আমার গৌর সুন্দর আবির্ভূত হচ্ছে। একটা কথা শুধু আমরা একটু আলোচনা করে দেখে নেব, কি সেটা? সেটা হচ্ছে শ্রী ভগবান যখন আবির্ভূত হন, আমাদের বিশ্বাস জন্মানোর জন্যে তিনি কিন্তু মাতৃগর্ভকে আশ্রয় করেন, কিন্তু প্রাকৃতিক ভাবে নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর ভুরি ভুরি উদাহরণ জগতে আছে, শুধু এক দুটি দিয়ে শ্রী রামচন্দ্র, কৈকেয়ী, কৌশল্যা ইত্যাদি কৌশল্যার গর্ভে আবির্ভূত হয়েছিলেন চরুর সাহায্যে। সেই চরু যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছিল এবং যজ্ঞটি করেছেন ঈশ্বর সিংহ। ঠিক আছে? ভগবান যিশু মাদার মেরির গর্ভে যখন আবির্ভূত হন, তখন ফাদার জোসেফের উপর নির্দেশ আসে, আমি অমুক স্থানে আবির্ভূত হতে চলেছি, সেই কন্যার তুমি রক্ষণাবেক্ষণ করবে। হলো? শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন, তখন তারা দুজন অশৌচ পালন করছেন, মা দেবকী এবং বসুদেব। বন্দী দশা মানে অশৌচ। শ্রী রামকৃষ্ণ যখন মা চন্দ্রার গর্ভে আবির্ভূত হলেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয় তখন কিন্তু শুধু গয়া ধামে। এবার বুঝতে পারছেন কেন তিনি মাতৃগর্ভ আশ্রয় করেন? তার একমাত্র কারণ হচ্ছে লীলাটিকে স্বাভাবিক করার জন্য। নরলীলা নরবৎ। এবার কি হচ্ছে? অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন। স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছেন, তাতে কোনো কলঙ্ক বা মায়া নেই। তাই আমরা বলি চাঁদেরও কলঙ্ক আছে, তা সেই সকলঙ্ক চন্দ্রের গ্রহণ হলো। বলছে দেখুন, এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন, জগৎ ভরিয়া লোকে বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমি অবতর। পরবর্তীকালে শ্রী চৈতন্য চরিতামৃত বলেছেন, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই যিনি পরবর্তীকালে সংকীর্তনের প্রবর্তনা করবেন। তিনি যখন জগতে আবির্ভূত হচ্ছেন, হরিনাম হবে না কেন? না তখন চন্দ্রগ্রহণ হয়েছে, সমস্ত নবদ্বীপের লোক হরিনাম করতে করতে গঙ্গায় স্নান করতে যাচ্ছে। এই হরিনামের উত্তাল রোলে ভাসতে ভাসতে আমার প্রাণ গো স্বয়ং হরি জগতে
আবির্ভূত হলেন পূর্ণরূপে। তখনকার অবস্থাটা ব্যাখ্যা করছেন, প্রসন্ন হইল সর্বজগতের মন, হরি বলি নিন্দুকে হাস্য করে জব। চারিদিক শান্ত হয়ে গেছে। ভাগবতে ওই বর্ণনা আছে, আপনারা শুনেছেন। কেন শান্ত হয়ে গেছে? প্রকৃতি তখন তার প্রভুর পূজায় ব্যস্ত। পূজারিনী যখন তার প্রভুকে পূজা করে, তখন শরীর মন সব একত্রিত করে তার চরণে সমর্পণ করে দেয়। চারিদিক শান্ত হয়ে যায়। জগতের নাথ জগতে আবির্ভূত হচ্ছে, তাই জগৎ শান্ত হয়ে গেছে। কিন্তু হরিনাম বন্ধ হয়নি। হরি বলি নিন্দুকে হাস্য করো এই জগৎ। জগৎ মানে যারা হিন্দু নয়, তারা নিন্দা করছেন না, হেসে হেসে কি তোরা হরি 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 করিস। আরে এটা বলতে গিয়েও তো তাদের মুখ দিয়ে বারবার হরিনামই বেরোচ্ছে। হিন্দুরা হরিনাম করছে, তাদেরকে বিদ্রুপ করার জন্যে যবনও হরিনাম করছে। তার মানে শ্রী ভগবানের মধ্যে কোনো বৈষম্য দোষ নেই। যিনি সাক্ষাৎ হরি, যিনি জগৎকে হরিনামে উদ্বেল করবেন, তিনি কিন্তু সকলের মুখ দিয়ে তখন হরিনাম করিয়ে নিচ্ছেন। বলছেন, হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেবকুত হরি। প্রসন্ন হইল 10 দিক, প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল। আমার প্রাণ গৌর আবির্ভূত হলেন। সকলে দৌড়তে দৌড়তে যাচ্ছে গঙ্গায় স্নান করার জন্য। এমন সময় জগন্নাথ মিশ্রের গৃহে উলুধ্বনি উঠল। তখন কিন্তু সন্ধ্যে হয়েছে। পূর্ণচন্দ্র আবির্ভূত হয়েছিল, কিন্তু সেটা গ্রহণের জন্য ঢেকে গেছে। সকলঙ্ক গৌরচন্দ্র, অকলঙ্ক গৌরচন্দ্র দিল দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন? কেন প্রয়োজন নেই? কারণ ওই সময়টিকে কেন্দ্র করে সবাই হরিনাম শুরু করেছেন, গঙ্গা স্নানের দিকে যাচ্ছেন। এমন সময় শচীর গৃহে উলুধ্বনির শব্দ এলো, শঙ্খধ্বনি হতে লাগলো। সবাই বুঝতে পারলো শচী মায়ের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সমস্ত জগৎ শান্ত হয়ে গেছে। গঙ্গায় ছোট ছোট ঢেউগুলি আনন্দে নৃত্য করছে। সমস্ত স্থাবর জঙ্গম, গাছ গাছালি, পশু পাখি পক্ষী সমস্ত আনন্দে বিহ্বল হয়ে গেছে। সমস্ত জগতে সমস্ত মানুষের অন্তরে এক অভাবনীয় অব্যাখ্যেয় আনন্দে ভরপুর হয়ে গেছে। মুখ দিয়ে শুধু হরিনাম উচ্চারিত হচ্ছে। ঠিক সেই সময় আমার প্রাণ গৌর শচীর গিয়ে আবির্ভূত হলেন এই জগৎকে প্রেমা ভক্তি দান করার জন্য। সেই গৌরচন্দ্রের আজ আবির্ভাব তিথি। আসুন তার নাম স্মরণ করে তার চরণে শরণাগতি প্রার্থনা করি। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়, নিত্যানন্দ আদি গৌর পার্শ্ববৃন্দের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধব গোপী জন বল্লভ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, আমার প্রাণ গৌরের জয়, শচীর দুলালের জয়, আমার
জগতের প্রাণনাথের জয়, প্রেমময়ের জয়, প্রেম প্রদায়িনী শক্তি আমার গৌরের জয়। জয় মা, জয় মা, জয় মা।